तमाम दुनिया আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পয়গম্বরদেরকে দায়িত্ব দিয়ে দিলেন রুবুবিয়াতের প্রচার করার জন্য। আমি যে রব, আমি যে আল্লাহ, আমি যে বানানোওয়ালা খালেক, আমি যে বিচার দিনের মালিক, আমার কথাটা তামাম দুনিয়ায় তামাম কায়নাতের মধ্যে, আমার সমস্ত খুলুকিয়াতের মধ্যে এই আওয়াজটা লাগায়া দাও। শুধু তাই না, আমি খালেক হিসেবে আমি আমার সৃষ্টির উপরে আমি রবের বিধানকে যেন পরিচালনা করা যায়, আমি রবের বিধান অনুযায়ী যেন তামাম কায়নাতের সমস্ত কিছু পরিচালিত হয়। বিশেষ করে ইনসান জাতি যেন রব্বে কারিমের রুবুবিয়াতকে মেনে নেয়। রব্বে কারিমের খুলুকিয়াতের সৃষ্টির নিদর্শন হিসেবে আল্লাহ তাআলা দুইটা সিস্টেম কায়েম করলেন আল্লাহ রাব্বুল আলামিন। একটা হলো আল্লাহর সৃষ্টি জীবের মধ্যে একটা হলো প্রাণওয়ালা জীব, আর একটা হলো প্রাণহীন জীব। দুইটা সৃষ্টি রব্বে কারিম করে দিলেন। একটা সৃষ্টির ভিতরে প্রাণ আছে, আরেকটা সৃষ্টির ভিতরে প্রাণ নাই। কথা কোন আছে না নাই? যেগুলোকে প্রাণ আছে এগুলোকে বলি প্রাণী জীব, আর যেগুলো প্রাণ নাই এগুলোকে বলি জড়জীব। প্রাণী জীব আর জড়জীব দুইটা পৃথিবীতে কেমনে চলবে, এরা নিজেদের জীবন দৈনন্দিন জীবন কেমনে পরিচালনা করবে, এরা দুনিয়ায় কেমনে চলবে, কেমনে বসবাস করবে, কেমনে খাবে, কেমনে বংশ বিস্তার করবে, এটার জন্য রব্বে কারিম দুইটা বিধান দান করলেন। একটা হলো আল্লাহ তাআলার বিধান, সরাসরি স্বয়ংক্রিয় আল্লাহ পাকের পক্ষ থেকে পরিচালিত। কোন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। একটা বিধান রব নিজে সেখান থেকে কন্ট্রোল করেন। সুবহানাল্লাহ কোন। পৃথিবীর ইতিহাসে এমন একজন বৈজ্ঞানিক পাবেন না যে বৈজ্ঞানিকটাকে সূর্য পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। কথা কোন আসেনি? আমেরিকারে দিছে, ডোনাল্ড ট্রাম্পরে দিছে, মোদিরে দিছে, তাহলে কাউকেই দেওয়া হয় নাই। সূর্য সকালবেলা পূর্ব আকাশ থেকে উদয় হবে, পশ্চিম আকাশে অস্ত যাবে। এটা রবের বিধান, কিয়ামত পর্যন্ত এই বিধান মেনে চলতে থাকবে। কিন্তু আমার ভাইরা বাবাজিরা, আসমানের তারকা নক্ষত্রগুলো যা কিছু আমাদের নজরে আসে আর যা কিছু আমাদের নজরে আসে না, প্রাণীগুলোর মধ্যে যে প্রাণীগুলোর প্রাণ নাই এমন প্রাণীগুলো জড়জীবগুলো আল্লাহ চালানোর জন্য বিধান রব নিজে কাম করলেন, সিস্টেম করে দিলেন। এইভাবেই চলতে থাকবে। ইনসান জাতি নামে একটা আল্লাহ পাক জীব দুনিয়াতে পাঠাইলেন। এই জীবটার বেলায় আল্লাহ তাআলা একটা সিস্টেম করলেন। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা আমার দুনিয়ায় বসবাসের জন্য থেকে শুরু করে নিয়ে রাজনৈতিক পর্যন্ত, আন্তর্জাতিক পর্যন্ত, একেবারে ঘুম থেকে শুরু করে সংসদ পর্যন্ত, তোমাদের দৈনন্দিন জীবন কেমনে চলবে, তোমাদের সামাজিক জীবন কেমনে চলবে, তোমাদের রাজনৈতিক জীবন কেমনে চলবে, তথা জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সমস্ত বিধানগুলো আমি আল্লাহ তাআলা তোমাদের জিম্মায় দিয়ে দিলাম। তোমাদের মধ্যে এমন কিছু কিছু প্রতিনিধি থাকবে, যেই প্রতিনিধিদের কাছে আমি আল্লাহ ওই সিস্টেমগুলো পাঠায়া দিব। ওই সিস্টেমগুলো জমিনের মধ্যে তোমরা নিজেরা প্রতিষ্ঠিত করে নিবে। সুবহানাল্লাহ। একটা হলো আল্লাহর পক্ষ থেকে সরাসরি চালায়, আর একটা হলো দায়িত্ব তোমাদেরকে দিলাম, তোমাদের ভিতর থেকে বিশেষ ব্যক্তিদেরকে দায়িত্ব দেওয়া হবে, তারা এটা তোমাদেরকে জানাবে, তোমাদের প্রয়োজন অনুসারে তোমরা এটাকে প্রতিষ্ঠিত কইরা নিবা। সুবহানাল্লাহ কোন। এই জন্যেই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করা এটা আল্লাহর দায়িত্ব না, এই জন্যেই কোরআন প্রতিষ্ঠিত করা এটা মানুষের দায়িত্ব। কথা কোন ঠিক না বে ঠিক? কিন্তু এই কথাটা বলতে গেলেই কেউ কেউ মনে করে এটার মধ্যে রং লাগায় দেয়, হুজুর মনে হয় রাজনীতি করে। কথা কন না কেন? কিন্তু আমরা আসল কথা বুঝি না। আমি খাবো কেমনে এটা আল্লাহ তাআলা আমাকে দেখায় দিবেন না, এটা আল্লাহর হুকুমে পরিচালনা হবে না, বরং এটা আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহ আগেই পাঠায় দিছে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে। এই কোরআনের মধ্যে আছে, ওই অনুযায়ী
রাস্তায় তুমি ক্ষেত চাষ করো, সেখান থেকে ধান ফলাও, তারপরে সেটা কাটে আনো, ওইটা আনার পরে তুমি এটা শুকাও, তারপরে রান্না করো, তারপরে রান্না করার পরে এটাকে সুন্দর করে কেমনে খাওয়ার প্রসেসিং করে খাবা ওই ব্যবস্থা করো। এটা আল্লাহর বিধান, আল্লাহ আগে জানায়া দিছে, কিন্তু এটা ফলানোর দায়িত্ব আল্লাহর না আমার? কথা কয় না? এটা আল্লাহর না আমার? হায় হায় হায়, এটা খুব বুঝি। কথা কয় না? এটা যে আল্লাহ করে দিত না, আমার ব্যবসা সকালবেলা দোকান আমি না খুললে যে আমার ব্যবসা চলতো না, এটা আমি খুব বুঝি। কথা কয় না? কথা কন। আমার ব্যবসা সকালবেলা দোকানের চাবি না লাগাইলে ব্যবসা আমার বন্ধ হয়ে থাকবে, একদিন, 2 দিন, 3 দিন আমি দোকান না খুললে আমার প্রতিষ্ঠান ধ্বংস হবে, এটা খুব ভালো করে বুঝি। কিন্তু কোরআন প্রতিষ্ঠিত যে আমাকে দায়িত্ব দেওয়া, এটা যে আমার করতে হবে, এটা বুঝি। কথা কয় না? কারণ খাবারটা যেটা ট্যাঙ্কি বরণ যায়, এটা খুব ভালো বুঝি। কথা কয় না? হ্যাঁ, কিন্তু যেটার দ্বারা আল্লাহ তাআলা আখিরাতে নাজাত দিবে, এটা আমি বুঝি না। ওইটার বেলায় খালি দোয়া করি, আল্লাহ বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করে দেন। কথা কয় না? কোরআনের রাজ আল্লাহ কায়েম করে দেব, আল্লাহ ঠেহা বসছে। কথা বুঝেন না আপনারা? মনে হয় কোরআনের রাজ আল্লাহ কায়েম করে দিবে, আল্লাহ ঠেকা বসছে। কোরআনের রাজ যদি আল্লাহ কায়েম করে দিতেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার হেলমেটের কড়া ভেঙে লোহা ঢুকে রসুলের দান শাহাদাত বরণ করতো না, রসুলের কপালের মধ্যে রক্ত ঝরতো না, যদি আল্লাহ প্রতিষ্ঠিত করে দিত। কথা কয় না? প্রতিষ্ঠিত কার করা লাগবে? আমার কথা বুঝতেছেন আপনারা? কোরআন প্রতিষ্ঠিত কার করতে হবে? আমাদের করতে হবে। আমাদের না, আমার কোন? কার করতে হবে? আমার করতে হবে। এটা আমার দায়িত্ব, আমার উপরে ফরজ। কথা বুঝে আসছেনি? এটা আল্লাহ করে দিবে না, এটা দোয়ার কাম হবো না, এটা দোয়া দিয়া কাজ না। কারণ দোয়া দিয়ে যদি হইতো, মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে মাকবুল দোয়া পৃথিবীর জমিনে আর কারোর ছিল না। কথা কয় না? মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে দোয়া, কবুল হওয়া দোয়া আরো পৃথিবীতে কেউ জানে? হাত তুলতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করেন নাই। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ কষ্ট করবে, দাঁত শহীদ হবে, রসুল অজ্ঞান হয়ে পড়ে যাবে, তায়েফের জমিনে কষ্ট করবে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে শিয়াবে আবু তালিবে আপনার বন্দি থাকতে হবে, কষ্ট, নির্যাতন, সবকিছু জুলুম নির্যাতন সহ্য করতে হবে। আর আল্লাহ কোরআন প্রতিষ্ঠিত কইরা দিবেন না, বিষয়টা তো এমন না। কথা কয় না কেন? তাহলে বোঝা গেল এটা আল্লাহ জিম্মাদারি দিয়ে দিছে, তোমার সুবিধা মতো তুমি এটাকে প্রতিষ্ঠিত কইরা নাও। কথা কয় না? এটা তোমার কাম, তোমার অধিকার তুমি আদায় করে নাও, তোমাকে কেউ কইরা দিবে না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহর এই বিধান, আল্লাহর বিধান লা ইলাহা ইল্লাল্লাহ, ইলায়ে কালিমাতুল্লাহ প্রত্যেক নবীর উপরে ফরজ ছিল। সুবহানাল্লাহ কোন? নবী হিসেবে তার নামের অংশ এটা আলাদা। লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, এটা আলাদা। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ প্রত্যেক নবীর উপরে। সুবহানাল্লাহ কোন? আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদমকে পাঠাইয়া, বাবা আদমকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করেন। লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে এই দুনিয়া চলবে। সুবহানাল্লাহ কোন? কাকে জানায়া দিলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দিলেন। বাবা আদমের শরীয়তের মধ্যে আল্লাহ তাআলা বিধান করে দিলেন, যেমন দুইজন জোড়ায় জোড়ায় সন্তান দুনিয়াতে আসবে, জোড়ায় জোড়ায় সন্তান আসবে, যেই জোড়া একসাথে হবে ওই শরীয়তে ওই জোড়া একজন আরেকজনকে বিবাহ করতে পারবে না। পরের যে 2 জোড়া আসলো, এই জোড়ার মধ্যে এই মেয়ে এই ছেলে আর এই ছেলে এই মেয়ে, এইভাবে উল্টা পাল্টা করে বিবাহ করা লাগবে। এটা আদমের শরীয়তের বিধান। কিন্তু ছেলে যখন শরীয়ত না মানলো, আল্লাহর বিধান অনুযায়ী ছেলে জালেম হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদমের সন্তানকেও আল্লাহ তাআলা একজন আরেকজনকে দিয়া কতল করায়া দিছে। কথা কোন? হইছে কি হয় নাই? অপরাধ সংগঠিত হইছে কি হয় নাই? কেন হইছে? কই নিজের মন গড়া আইন যখন বাস্তবায়ন করছে, তখন ওই বাবা আদমের সময় ওই গন্ডগোল লাগে গেছে গা। কথা কোন না কেন? নিজের মন গড়া স্বাধীন আইন, নিজের মন গড়া আইন নিজেই যখন রব হওয়ার চেষ্টা করছে, বাবা আদমের 2 সন্তানের মধ্যে লেগে গেছে গা। আল্লাহর আইন মানে নাই, ফিতনার সৃষ্টি শুরু হয়ে গেছে। কথা কম?
এইভাবে করে প্রত্যেক নবীর বেলায় আল্লাহ পাক দায়িত্ব দিলেন, নবী গো আপনি এলায়ে কালেমাতুল্লাহ, আপনি কালেমা প্রতিষ্ঠিত করেন, জমিনের মধ্যে কালেমা দিয়া আপনি চালান, আমি যে রব, আমি যে খালেক, আমি যে মালিক, আমি যে আপনার আখিরাতের বিচার দিনের মালিক, এটা আমার বান্দাদের উপরে প্রতিষ্ঠিত করেন। আমার বান্দা পরিচালনার জন্য আমি আল্লাহ তাআলা আপনার উপরে যে বিধান দিয়েছি এই বিধান দিয়ে জীবন চালান। বিধানের ব্যতিক্রম যখন হবে তখনই কিন্তু আল্লাহর পক্ষ থেকে আযাব চলে আসবে। আমার ভাইরা বাবাদিরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ তার ব্যতিক্রম না। আমি আমার মূল আলোচনায় চলে যাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যতিক্রম না। মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আসার পরে কাফেররাও সালাম দেয়, আছে না নাই? কথা কয় না, হাই রে ফিরিত, বুঝে না কথা। হ্যাঁ, আমগর জামাল হিসাবের মতো ভালো হুজুর হয় না, কারণ আমরা মিলাদের দাওয়াত দিলেও আহে, আমরা 15 আগস্টের দাওয়াত দিলেও আহে, খিচুড়ি নিজের হাতে রান্ধে, কথা কয় আছে না নাই? হাই রে জামাল হিসাবের লোকে ফিরিত, যেই না জামাল হিসাব কইছে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা লাগবে, এইবার কয় সম্ভবত এটা জঙ্গি অথবা ভঙ্গি হইতারে, আছে না নাই? গন্ধ পাওয়া যায় না নাই? হায় হায় হায়, কালেমার কথা বললেই ওরা কয় জঙ্গি, কথা কোন আছে না নাই? কালেমার কোরআন প্রতিষ্ঠার কথা বললেই ওরা গন্ধ পায় রাজনীতির। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর বিধান যখন প্রতিষ্ঠা করার জন্য দুনিয়ায় আসলেন তখন পর্যন্ত আল্লাহর পয়গম্বর দাওয়াতের আমল শুরু করেন নাই, রাসূল দাওয়াতের আমল শুরু করেন নাই। শুধু কোরআনটা তেলাওয়াত করে, শুধু তেলাওয়াত করে, শুধু তেলাওয়াত করে, শুধু তেলাওয়াত করে। তেলাওয়াত শুইনা শুইনা কাফের কওমের বড় বড় লিডাররা, কাফেররা তেলাওয়াত শুইনা শুইনা মুসলমান হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। এমন একটা সময় চলে আসলো আল্লাহর পয়গম্বরকে আল্লাহ জানায় দিলেন, রাসূল আমার, হাবিব আমার, আপনি কালেমার দাওয়াত নিয়ে মাঠে নামে পড়েন। এখন আর আপনার ঘরে বসে থাকার সুযোগ নাই, আপনি ওপেনে দাওয়াত চালায়া দেন, মানুষকে দ্বীনের দিকে ডাকেন। আল্লাহর পয়গম্বর যখন ডাকা শুরু করে দিছে, এইবার বুঝি যেই লোকটা এতদিন আলামিন ছিল, যেই লোকটার লগে এত সম্পর্ক ছিল, যেই লোকটা এত ভালোবাসা মানুষকে দিয়েছে, যেই লোকটা মানুষের বিপদে পাশে দাঁড়াইছে, যেই লোকটাকে কাফের কওমের লোকেরা আল আমিন বলে বড় বিশ্বাসী বলে বলে ডাকতো, যেই লোকটাকে ঘোষণা দিত মুহাম্মদের চাইতে সত্য কথা পৃথিবীতে আর কেউ বলে না, যেই কাফেররা বলতো, ওই কাফেররাই এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে, কালেমা প্রতিষ্ঠিত করতে চাওয়ার কারণে, আল্লাহর বিধান অনুযায়ী জীবন চালাইতে বলার কারণে এই লোকটাকে এখন কাফের কওমের লোকেরা আর নিজের মাতৃভূমিতেই থাকতে দেয় নাই। কথা কোন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমরা কি দেখলাম? আল্লাহর পয়গম্বর নিজের মাতৃভূমি ছেড়ে মক্কাতুল মুকাররমা ছেড়ে মদিনায় চলে গেলেন। আমরাও দেখলাম 15 বছর পর্যন্ত, 16 বছর পর্যন্ত যেই লোকগুলো যেই লোকগুলো আমাদেরকে বুকে টেনে নিত, যেই লোকগুলো আমাদেরকে এত ভালোবাসতো, যেই লোকগুলো আমাদেরকে মসজিদের মিম্বারে খতিবের দায়িত্ব দিল, যেই লোকটার জবান দিয়ে এত প্রশংসা, হুজুরের বয়ান অগ্নি ঝরা এত সুন্দর বয়ান, এই লোকটাই যেদিন এলায়ে কালেমাতুল্লাহর কথা মসজিদের মিম্বারগুলোতে হয়েছে, ওই মসজিদের ইমামগুলোকে নীরবে নিবৃতে ওই ইমামটাকে নির্যাতন করা হয়েছে, ঠিক না বেঠিক? ইমামটাকে জেলে দেওয়া হয়েছে, ঠিক না বেঠিক? শুধু তাই না, কালেমা প্রতিষ্ঠিত করতে বলার কারণে সবাই ঐক্যবদ্ধ হইয়া মহাজোট গঠন কইরা, কথা কন না কেন? কি জোট? কি জোট? জোরে কন না কেন? কি জোট? এটা কি আমার কথা না, কোরআনের কথা? 33 নম্বর সূরা, কয় নম্বর সূরা? জোরে কন, কয় নম্বর? 33 নম্বর সূরা, সূরা আহজাব, তার মানে হলো মহাজোট সূরা। এই মহাজোট সূরার মধ্যে আল্লাহ এই ঘটনা বর্ণনা করতেছেন। এটা জামালির বক্তব্য না, জামালিরে দুষলে কোনো লাভ নাই। মহাজোট সূরা আল্লাহ নাজিল করছে, এটা আমি নাজিল করি নাই। সুবহানাল্লাহ কয় না? আমার ভাইরা বাবাদিরা, আমরা দেখেছি 16 বছরে আমাদের ভাইগুলোকে ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলানো হয়েছে, কথা কন না কেন? অপরাধ কি ছিল? জমিনিয়া রক্তারক্তি হয়েছে, কথা কয় না? জমিনিয়া কারোর সাথে কোনো দ্বন্দ্ব ছিল, সামাজিকভাবে কারোর সাথে নারী কেলেঙ্কারিতে জড়িত ছিল, কথা কন না কেন?
একজন খালি আসিল পকেট মারছে, মানিব্যাগ চুরি করছিল, আর কেউ এরকম ঘটনার সাথে জড়িত না। আপনারা না কইলে হবো, আপনারা না কইলে হবো। আমরা দেখছি পত্রিকার মধ্যে মানিব্যাগ চুরি করছিল, কথা কয় না? হ্যাঁ, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক বেড়ারে কি মামলা দিব এটা খুঁজাই না, খুঁজাই পাই না, শেষ পর্যন্ত দিয়ে দিছে, কয় মানিব্যাগ চুরি করছে। নাউজুবিল্লাহ কোন না কেন? হায় হায় হায়, কি অবস্থা! এই 15 বছরে কত নির্যাতন করলো, একা একা করে নাই, বরং মহাজোট গঠন কইরা, কথা কয় না, কি জোট গঠন করছে? মহাজোট গঠন করছে। আল্লাহ তাআলা কোরআনুল মাজিদের 33 নম্বর সূরা, সূরা আহজাবের মধ্যে যে নাজিল করেছেন, সূরা আহজাবের নামই হইল মহাজোট সূরা। সুবহানাল্লাহ কয় না? আরেকটু মহব্বত এখন আল্লাহু আকবার। নবী মদিনায় চলে গেলেন, মক্কাতুল মুকাররমায় থাকাকালীন আল্লাহর পয়গম্বরের সাথে বদরের যুদ্ধে তাদের শোচনীয় পরাজয় হয়ে গেল। বদরের যুদ্ধে 313 জন মুসলমানের কাছে মাত্র কয়জন? কথা কন না কেন, কয়জন? 313 জনের কাছে তাদের শোচনীয় পরাজয়। এই পরাজয়ের কথা তারা সহ্য করতে পারলো না। ভিতরে আগুন জ্বলতেছে, দাও দাও করে আগুন জ্বলতেছে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কয়েকজন সাহাবী নিয়ে, কয়েকজন মুসলমান নিয়ে আমাদেরকে এমন মারছে, আমাদেরকে একেবারে নিশ্চিহ্ন করে ফেলাইছে। সুবহানাল্লাহ কয় না? আসলে আব্দুল্লাহর গোলাম মুহাম্মদে মারছে না আল্লাহ ফেরেশতা পাঠাইছে? কথা কয় না? আমরা 15 বছর শাসন করার পরেও, আমাদের উপরে জুলুম করার পরেও, নির্যাতন করার পরেও, কোরআনের আওয়াজ বন্ধ করার পরেও আল্লাহ তাআলা কয়, আমি 313 জন সাহাবী, 313 জন মুসলমান দিয়া যেমন কাফেরদেরকে গণপিটুনি খাওয়াইছি, এই জামানায় আইসাও আমি দেখামু এমন জালেমকে আমি আল্লাহ তাআলা বড় মানুষ দিয়া পিটামু না, বরং পিচ্ছি পিচ্ছি বাচ্চা দিয়া পিটাইয়া সামনের দরজা দিয়া বাড়াইতে দিমু না, পিছন দিয়া ফালাইয়া যাওয়া লাগবো। কথা কয় না? কথা কন, বড়রা ফিরাইছে না ফিরছিলি? আরে ফিরানোর সময় তো পাই নাই, ফলাইছে কোন দরজা দিয়া, সামনে না পিছনে? হায় 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 হায়। এই জন্য আল্লামা সাইদ রহমতুল্লাহি আলাইহি বলছিলেন, এত লাফায়ও না, এত লাফানো ভালো না, 18 কোটিতে নাড়া দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়া পড়বা। কথা কয় না? কই গেছে, কই গেছে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে হবে। এটা আজকে না, ইসলামের প্রথম যুগে আল্লাহ তাআলা দেখায় দিয়েছেন 313 দিয়া ওদের 1000 যায় একদম জায়গা মতো সাইজ করছে। কিন্তু আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষেরা, তোরা তো দেখোস নাই তোদের চোখ দিয়া, বরং আমি আল্লাহ তাআলা একটা দুইটা না 5000 ফেরেশতা তোদের সহযোগিতার জন্য আসমান থেকে আমি নাজিল করে দিছি। কোন সুবহান। দিন কায়েমের জন্য আমি ফেরেশতা দিয়া সহযোগিতা করছি। এই জন্য আমাদের কাছে মনে হয় আমাদের এই ছোট ছোট বাচ্চাগুলো এদেরকে দাবড়ায় নাই, আমাদের ছোট ছোট বাচ্চাগুলো এবারে কুত্তা দৌড়ানি দেয় নাই, বরং এদের সাথে ফেরেশতা ছিল। আমগর চোখ দিয়ে দেখছি বাচ্চা, কিন্তু ওই জালেমদের চোখ দিয়ে দেখছো ওরে বাবা রে। কথা কয় না? কথা কন না কেন? আমগর চোখ দিয়ে দেখছি বাচ্চায় দৌড়ায়, কিন্তু ওই জালেমরা দেখছে ওরে বাবা রে। কথা কয় না? কারণ কি? কারণ হলো জালেমের চোখ দিয়ে দেখছে এটা আসলে বাচ্চা না, এটা বাঘের বাচ্চা। সুবহানাল্লাহ কয় না? রয়্যাল বেঙ্গল। হ্যাঁ, বুঝতে হবে। মুহতারাম হাজিরিন, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় চলে গেলেন। এদের ভিতরে আগুন আর শেষ হয় না। উহুদের প্রান্তরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পরিমাণ নির্যাতন করলো, এত কষ্ট দিল, দেওয়ার পরেও সর্বশেষ তারা জয় হয়েছে না পরাজয় হয়েছে? শোচনীয় পরাজয়। এবার চিন্তা করলো যে হাইরে, বদরেও হারলাম, উহুদেও হারলাম, উহুদে জিততা হাইরাও হাইরে গেলাম গা। কথা কয় না? মুহাম্মদ তো গেছিল ওই গা। কথা কয় না? মুহাম্মদ কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও তো গেছিল ওই গা। ও তো সবাই ঘোষণা করে দিছিল কি কতিলা মুহাম্মদ শাহাদাত বরণ করেছে। লম্বা ঘটনা, সেদিকে যাওয়ার সুযোগ আমার নাই, আমি আমার মূল আলোচনায় যাইতেছি। তো এত কিছু ঘোষণা দেওয়ার পরেও এই মুসলমানদের কাছে মাত্র 1000 মুসলমানের কাছে 700 মুসলমান, 1000-এর মধ্যে 300 গেছিল গা মুনাফিকদের পাল্লাই পইরা, আর মাত্র 700 মুসলমানের কাছে আমরা 3000 কাফের শোচনীয় পরাজয় হয়েছি, যেটার লজ্জায় মুখ দেখানোর মতো না।
কথা বুঝেন নাই? লজ্জা কি না, মুখ দেখানোর মতো না। এই অবস্থায় শোচনীয় পরাজয় হয়েছে। কি করি আমরা? ঐক্যবদ্ধ যদি না হইতে পারি, আমরা যদি জুরমিল মোহাব্বতের সাথে ঐক্যবদ্ধ হইয়া মুহাম্মদের মোকাবেলা না করতে পারি, ওর সাহাবীদের মোকাবেলা না করতে পারি, বদরের প্রতিশোধ না নিতে পারি, ওহুদের প্রতিশোধ না নিতে পারি, তাহলে আমরা তো ব্যর্থ হয়ে গেলাম। কাজেই কি করা যায়? এরা চিন্তা ভাবনা করে, অ্যাসেম্বলি কল করে, মিটিং করে সিদ্ধান্তে উপনীত হইল যে সমস্ত ইহুদিরা মক্কাতুল মুকাররমায় যারা আছে, আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানায় দিলেন। জিবরিল আমিন ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, কাফেররা এক ইউনিটি করেছে, কাফেররা মহাজোট গঠন করেছে। কি জোট? আর একটু জোরে কয় না কি জোট? জিবরিল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা মহাজোট গঠন করেছে, আপনার সেই বদরের প্রতিশোধ নিবে, উহুদের প্রতিশোধ নিবে। ওগো পয়গম্বর, কি করা যায়? একটা দুইটা না, 10,000 সৈন্য প্রশিক্ষণ প্রাপ্ত ইয়াহুদ মুশরিক কাফেররা মিলিত হইয়া 10,000 মদিনায় আক্রমণের প্রস্তুতি নিতেছে। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদের মধ্যে এলান করে দিলেন। সাহাবায়ে কেরাম এলান শুনে এক জায়গায় জমা হয়ে গেল। সাহাবায়ে কেরাম একত্রিত হওয়ার পরে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, কাফের কওমের সমস্ত লিডাররা একত্রিত হয়ে পরামর্শ করেছে, বনু কুরাইজা, বনু কাইনুকা সহ সবাই মিলে একত্রিতভাবে আমাদের উপরে আক্রমণ করার জন্য তারা ঐক্যবদ্ধ হয়ে মহাযুদ্ধ গঠন করেছে। তাদের মোকাবেলার জন্য তোমাদের যুদ্ধে অবতরণ হইতে হবে। সুবহানাল্লাহ বলেন। কোথায় যেতে হবে? কোথায়? যুদ্ধে অবতরণ হইতে হবে। এইদিকে মদিনাতুল মুনাব্বারায় ওই সময় যে সিজন ছিল, এই সিজনটা ছিল খেজুরের সিজন। সুবহানাল্লাহ কোন? খেজুরগুলো গাছের মধ্যে পাকতেছে। কি করতেছে? পাকতেছে। খেজুর কাটার সময়, ব্যস্ততম সময়ের মধ্যে আল্লাহর পয়গম্বর যখন জানায়া দিলেন, কারোর ভিতরে এমনটা অবস্থার সৃষ্টি হলো, কি করবো, কেমনে কি করা যায়, কেমনে কি করি, আমরা জিহাদেই কেমনে যাই, এই মুহূর্তে আমাদের এগুলোই কে দেখবে, এগুলো নিয়ে তারা চিন্তা ভাবনা শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে বিধান পাঠিয়ে দিলেন। আল্লাহ বলেন, ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ও আল্লাহর পয়গম্বর, ও আমার হাবিব, আপনি জানায়া দেন আপনার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে কোনো মুমিন পুরুষ অথবা কোনো মুমিন নারী, তাদের জন্য যদি আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত চলে আসে, এই সিদ্ধান্তের ব্যাপারে তাদের বিরূপ মন্তব্য করার মতো সুযোগ আর দুঃসাহস আল্লাহ তাআলা দেন না। আল্লাহু আকবার। আল্লাহর বিধানের ব্যাপারে মুখ ফিরানো, আল্লাহর বিধানের ব্যাপারে মন্তব্য করার সুযোগ পৃথিবীর কোন পুরুষ, কোন নারীকে আল্লাহ তাআলা দেন নাই। কোন সুবহানাল্লাহ। আর যদি কেউ ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। আর যদি কেউ মুখ ফিরায় নেয়, যদি কেউ মন্তব্য করেই ফেলে, যদি কেউ মুখ ফিরায় নিয়ে ফেলে, তাহলে মনে রাখবেন, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, তাহারা হলো স্পষ্ট গুমরাহি, তাহারা হলো স্পষ্ট পথভ্রষ্ট। নাউযুবিল্লাহ। যদি আল্লাহ সুযোগ দেব অন্যদিন কথা বলবো ইনশাআল্লাহ, নাকি কন? হ্যাঁ, মাহফিল প্রতি বছরই হবে ইনশাআল্লাহ। আপনারা খুশি না বেজার? আপনারা খুশি না বেজার? মোহতারাম হাজিরিন, আলোচনা কিন্তু কোনো পর্যায়ে দিতে পারিনি, শুধু মোটামুটি করে একটা সামারি আপনাদের সামনে উপস্থাপন করতেছিলাম। যদি আর কিছু সময় পাওয়া যেত তবে আশা করতাম যে সামনের দিকে একটু অগ্রসর হয়ে আপনাদেরকে কিছু শোনানোর। তবে এই যে মাহফিলটা, যে আমার ভাই অধ্যাপক মুস্তাক আহমদ সাহেব, উনি যে এত কষ্ট করে এই তাফসিরুল কোরআন পরিষদের আয়োজনে আপনাদেরকে বিশাল একটা মাহফিল উপহার দিয়েছেন। এখানে অনেক উলামা একরামরা এই পরিষদের সাথে জড়িত, সর্বস্তরের উলামা একরাম
এই পরিষদের সাথে জড়িত, এটা একমাত্র প্রতিষ্ঠিতই করেছে আপনাদেরকে কোরআনের আওয়াজ শোনানোর জন্য, কোরআনের সহি কথাগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই আয়োজন করেছে। আর এই সুযোগে আমি অধম আপনাদের সাথে, মুস্তাক ভাইয়ের সাথে তাফসিরুল কোরআন পরিষদে আমি আসি নগণ্য হিসেবে, খেদমতে আমিও জড়িত আছি ইনশাআল্লাহ। আমাকে আমার ভাই রেখেছেন, বলছেন যে ভাই যেহেতু আপনি সবসময় সময় দিতে পারবেন না, বৎসরে 1-2টা তাফসির আমাদের মসজিদে হোক অথবা আমরা মাহফিল আকারে হোক, আপনাকে আমরা দরখাস্ত জানাইলে আপনি একটু আসবেন। এলাকার মানুষের হক আছে, আপনি একটু এলাকার মানুষকে আওয়াজ পৌঁছাবেন ইনশাআল্লাহ। এই জন্য আপনি আমাদের প্রধান উপদেষ্টা হিসেবে থাকবেন। এই গুনাহগার আপনাদের খেদমতে আপনাদের সাথে জড়িত আছি। আপনারা খুশি না বেজার? সবাই খুশি তো আলহামদুলিল্লাহ। এই তাফসিরুল কোরআন পরিষদ আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কবুল করেন ইনশাআল্লাহ। সকলে আমিন বলেন, প্রাণ খুলে বলেন আমিন। আল্লাহ এই তাফসিরুল কোরআন পরিষদের দ্বারাই যেন আমাদের এলাকার, আমাদের নালিতাবাড়ি উপজেলার প্রত্যেকটা মসজিদে মসজিদে কোরআনের তাফসির যেন সহি তাফসির এবং আপনার সহি কথাগুলো আওয়াজ যেন প্রত্যেকটা মিম্বার থেকে আপনারা শুনতে পান। আল্লাহ যেন এই ব্যবস্থা আমাদেরকে করার তৌফিক দান করেন, বলুন আমিন। মোহতারাম হাজিরিন, তবে বড় দুঃখ আর পরিতাপের বিষয়, তাফসিরুল কোরআন পরিষদের আয়োজনে এই বিশাল মাহফিল সাজাইতে গিয়ে প্যান্ডেল খরচ, মাইক খরচ, আপনার পোস্টারিং খরচ, এটা আমরা বাইরে বিভিন্নভাবে ওইভাবে কালেকশন করার মতো সুযোগটা আমরা পাইনি। ব্যক্তিগতভাবে কিছু দিয়েছি, আর আমরা কিছু কিছু ভাইদের শরণাপন্ন হয়েছিলাম। তো যেহেতু আমাদের নালিতাবাড়ি একেবারে বন্যায় বিধ্বস্ত হয়ে গেছি আমরা, হ্যাঁ, আমাদের কাছে এখন বর্তমানের অবস্থাটা খুব কঠিন একটা অবস্থা আমরা পার করতেছি, যার কারণে আমাদের কালেকশনের অবস্থাটা, এই খরচগুলো বহন করার মতো পরিবেশটাও আমাদের হয় নাই এখন পর্যন্ত, আমরা ওই পর্যন্ত পৌঁছতে পারি নাই।